You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after. Hey everyone, welcome back to my channel রাজেন আঞ্জলিস লাইফস্টাইল। আজকে হচ্ছে একটা নতুন দিনের সঙ্গে আবার একটা ব্লগ স্টার্ট করছি। তো আজকে হচ্ছে থার্সডে, এখন সকাল হয়ে গেছে। তো আমি বাসির ঘরটা ছেড়ে নিয়ে সমস্ত প্রায় মানে ফ্রেশন আপ হয়ে গেছি, আর আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে অফিসে। তো আজকে একটা নতুন দিন স্টার্ট করছি, দেখতে থাকো ব্লগটা। আর আজকে আছে ঈদ মুবারক। তো আমার যারা মুসলিম ফ্রেন্ড আছে তাদের সবাইকে ঈদ মুবারক। তোমরা ঈদটাকে খুব সুন্দর করে কাটাও। তো আজকে দিনটা স্টার্ট করছি, দেখতে থাকো ব্লগটা, তো সঙ্গে থাকো। সকালের চা রেডি হয়ে গেছে, এখন চা খেতে বসবো আমরা। তো বিস্কিট তো অনেক রকমই ছিল, কিন্তু তার মধ্যে ও বলল এই বিস্কিটটা খেতে ইচ্ছে করছে, আর এটা যেহেতু নতুন প্যাকেট ছিল তো খোলা হয়নি, তাই ওটাই আমি ঢেলে নিচ্ছিলাম। দেখো আমার এই ক্যামেরাটা না একটু ফ্রন্টে ছিল, তাই জন্য মনে হচ্ছে লেফট হ্যান্ড দিয়ে করছি, বাট এটা রাইট হ্যান্ড, মানে উল্টো লাগছে দেখতে। তো যাই হোক, আমি এখানে বিস্কিট খুলে নিচ্ছি, বিস্কিট ঢেলে নিচ্ছি আর কি, বিস্কিট দিয়ে চা দিয়ে খেয়ে নেব। আর ওই দিন না আমি আর মানে সকালের দিকে ভ্লগটা বানাতে পারিনি, সেটাও দেখতে পাবে কেন। তো যাই হোক, এখানে এই সকালে অবধি এখানেই ভ্লগটাকে আমি স্টপ করেছিলাম। তারপরে সারাদিনে অনেক কাজকর্মই হয়েছে, সবটা দেখানোটা সম্ভব হয়ে ওঠেনি, অনেক মানে বিজি শিডিউল ছিল যে বলতে পারো। আর অনেক দিন পরে আজকে আমরা দুধ চা খাচ্ছি সকালবেলা, কারণ আমাদের আমার স্কুল বা ওর অফিস থাকলে একেবারেই ভাত খেয়ে নিয়ে আমরা যেহেতু বেরোই, তাই জন্য সকালবেলা আর চাটা প্রেফার করি না। কিন্তু ছুটির দিনটাতে আমরা মানে চেষ্টা করি একসঙ্গে সবাই মিলে বসে নিয়ে চা খেতে। তো এই জন্য আমি সকালবেলাটা আমি চেষ্টা করি ছুটির দিনে চা একসঙ্গে নিয়ে বসি আর কি। তো এখন হচ্ছে মোটামুটি সন্ধ্যে 6:30 মতো বাজে। তো আজকে সকালের পরে আর শ্যুট করতে পারিনি, কারণ সকালে দেখলে যে ঘুম থেকে উঠে নিয়ে ফ্রেশন আপ হয়ে চাটা খেয়ে নিয়ে তারপর আমার আবার স্টুডেন্ট চলে এসেছিলো, কারণ আজকে আমার পড়ানো ছিল বলে স্কুল বন্ধ ছিল, তাই সকালবেলাটাই পড়ানোটা আমি রেখেছিলাম, কারণ অনেক কাজকর্ম ছিল। তার মধ্যে ফার্স্ট এটা ছিল রক্সের স্যালাইন ছিল, মানে 3 দিন ওর স্যালাইন চলবে, 3 দিন বা 5 দিন, তার মধ্যে আজকেও ছিল, দুবেলা করে স্যালাইন খাচ্ছে আর কি। কিন্তু সকালবেলা নিয়ে গেছি ঠিকই, তো ওর একটু অসুবিধা হচ্ছে যাওয়াতে, তাই ভাবছি বাড়িতে এটার ব্যবস্থা করে নিয়েছি আর কি। তো এখন থেকে দুবেলা করে ওকে বাড়িতে স্যালাইন করতে আসবে, স্যালাইন দিতে আসবে। তো একদিকে ঠিক আছে, ওকে নিয়ে যাওয়ার ব্যাপারটা এখন একটু কমেছে। তো এখন মোটামুটিও সুস্থ, তবুও স্যালাইন দিচ্ছে, এতে ও ঠিক আরও বেশি একটু ইমপ্রুভ করে, যদিও অনেকটা ইমপ্রুভ করেছে আগের থেকে, যতটা ওর শরীরটা খারাপ হয়েছিল। তো এখন স্যালাইন দিয়ে ওকে আরও বেশি বেটারভাবে সুস্থ করার চেষ্টা করছে। তো যাই হোক, ডাক্তার যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে আমরা সেগুলোই ফলো করছি, সেগুলোই করছি আর কি, যা যা বলছে মানে যথাসাধ্য চেষ্টা করছে তো সব ঠিকঠাক হয়ে যায়। আমার কথা শুনছি, দেখো কি বাবা, তোমার ব্যাপারে যে বলছি, তোমার শরীরটা খারাপ না, সেটাই বলছি আমি সবাইকে। শুয়ে পড়ো বাবা, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, গুড বাই, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। তো যাই হোক, আর এখন হচ্ছে আমি একটু বেরোচ্ছি, কারণ একটু মানে কিছু কেনাকাটি আছে, আমার মা আসবে আর কি আজকেও ব্রক্স থেকে দেখতে। তো ওদের জন্য আমি কিছু ভাবছি কিছু কিনে নিয়ে আসি, তো যাতে ইজি টু মেড হয়, কারণ মানে বাড়ি থেকে কেউ আসলে না, মানে গল্প করার থেকে যদি আমি কিছু রান্না করতে যাই টাইমটা বেশি লেগে যায়। ভাবছি যে এমন কিছু কিনে নিয়ে আসি যেটা নাকি এসে শুধু ফ্রাই করলে বা কিছু করলে হয়ে যাবে, দেখি পাই কিনা, জানি না পাবো কিনা। তো চলো, রাস্তায় গিয়ে আবার দেখা হচ্ছে, যতটা পারবো ক্লিপ নিচ্ছি। আসলে রক্সিকে নিয়ে এখন এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে মানে আমাদের জন্য সময়ও বের করতে পারছি না, প্লাস ইউটিউবের জন্য যে ভিডিও মানে এডিট করব তারও সময় পাচ্ছি না। তোমরা একটু কনসিডার করো কয়েকটা দিন ওর সুস্থতার কথা ভেবে। তো যাই হোক, চলো দেখতে থাকো ব্লগটা। এখন বোনরা চলে এসছে, মা চলে এসছে। তো এখন হচ্ছে আমি ওয়াটারমেলন শেক বানাচ্ছি। তো আমি খুব সিম্পল ওয়েতে বানাই, দেখো কিভাবে বানাচ্ছি। প্রথমে হচ্ছে এখানে ওয়াটারমেলন নিয়ে নিয়েছি, তার মধ্যে চিনি দিয়েছি অল্প, আর এখন দেব একটু চিলড দুধ, এটা অল্প একটু করবো, আন্দাজ মতো দেবো।
আমি 1 গ্লাস করে বানাচ্ছি, ঠিক আছে? এটার মধ্যে কোনো জল অ্যাড করতে হবে না, কারণ ওয়াটারমেলন দিয়ে জল বেরোবে। ও 1 গ্লাস করে বানাবে? 1 গ্লাস করে বানাই, তাহলে আমি অ্যামাউন্টটা বুঝতে পারবো। এখানে আমার ওয়াটারমেলন শেক রেডি। সব খাবারগুলো পড়ে আছে। না না রাজা না না, ওই যে পুরোটা খাবার সাপ্লাই করে হোম ডেলিভারি দেয় না, খাবারের জন্য মাথা ঘুরে পড়ে গেছে। বেশি পড়ে গেল, 2 চামচ পড়ে গেল কিন্তু। হ্যাঁ 2 চামচ পড়ে গেল, আর 1 চামচ। এটা কি চিকেনের নাকি? হয়ে যাবে হয়ে যাবে। দেখ দেখ টেস্টি, থাক খাতি হবে না। তার সত্যি সত্যি ওর খাতি হবে না। কিন্তু যাদেরকে বাগানে রেখে গেছে মনটাকে তাদের কাছে চলে গেছে। আমি তখন কেটেছিলাম সাদা নদীর পাশে চিংড়ি গাছ নামিয়ে দিচ্ছে। চিংড়িতে গাছগুলোকে রেখে আছে। এত বৃষ্টি এবার পড়েছে যারা কাঠগুলো না পচে যায়। এই গরমে যে জিনিসগুলো রান্না করতে হবে সবাই রান্নাগুলো যেমন কালচে হয়ে গেছে। একটা জিনিস আপনাদের দেখায়, এই দেখুন কত স্ট্রবেরি রয়েছে। কদিন ধরে দেখছিলাম ভাবে আবার ওষুধ। তোমার কি করবে? তো ভাবে আবার ওষুধ। মানে সুপ খাও না, তুমি খাই দাও না কিরকম? না না না, দেখো দেখো টেস্টি টেস্টি, খাও 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 খাও। এটা হচ্ছে এখানে চা হয়ে গেছে আমার বানানো। চা বিস্কিট দিয়ে দেবো। প্রথমে তো জুস দিয়েছিলাম, শেক যেটা, তো এখন এটা দেবো। আর তোমাদেরকে তো বলেইছিলাম যে আজকের সন্ধ্যার যে টিফিনটা আছে সেটা আমি বাইরে থেকে আউটসোর্স করব। তো যাই হোক, আমি গেছিলাম প্রথমে তো প্যাকেজিং কিছু কিনতে, বাট সেখানে মন মতো কিছুই পেলাম না। তারপর ওকে পাঠিয়েছিলাম একটু দোকানে। আমাদের এখানে খুব ভালো একটা ভাজার দোকান আছে, যেগুলো ভাজাভুজি যেগুলো হয় সেগুলো বানায়, খুব সুন্দর হয় খেতে। তো আমি এখানে আনতে বলেছিলাম ওকে ফিশ ফ্রাই আর চিকেন ফিঙ্গার আই থিঙ্ক সেটা। তো সেটাই আনতে পাঠিয়েছিলাম, কারণ আমার মা হচ্ছে চিকেন খায় না। আর বোনের জন্য বা আমাদের জন্য একবারে চিকেন আর ফিশ দুটোই আনিয়েছিলাম। তো এখানে এনেছি ফিশ ফ্রাই। এটা হচ্ছে ফিশ ফ্রাই, আর হচ্ছে চিকেন ফ্রাই এটা পরে বের করছি। চিকেন ফিঙ্গার স্যালাড আর 3 রকমের চাটনি। এটা আউটসোর্স। আর এগুলো ছিল চিকেন ফিঙ্গার। এটাও খেতে বেশ ভালোই ছিল, দুটোই ভালো ছিল, কোনোটাই খারাপ ছিল না। তারপর আমরা একটু ব্যালকনিতে গেছিলাম, কারণ বাইরে সুন্দর হাওয়া দিচ্ছিল আর বেশ কয়েকদিন ধরেই ওয়েদারটা খুব ভালো ছিল। তো হাওয়া হলে আমি একটুখানি বাইরে গিয়ে বসে, আর তখনই রক্সিও গেছিলো। আর নিচে অনেকগুলো কুকুর, যেগুলো হচ্ছে রক্সির ওপর থেকে বন্ধু বলতে পারো। রক্সি যদি ওখানে বসে থাকে আর কি, তো ওরাও নিচের থেকে বসে নিয়ে দেখে ওকে। তো যাই হোক, ওটা নিয়ে আমরা কথা বলছিলাম আর এমনি আর কি করছিলাম আর কি। তো এখানে দেখো বৃষ্টি পড়বে দেখে ওরা, আমাদের যে গ্যারেজ আছে, গ্যারেজে ওখানটা একটা ছাউনি আছে, ওখানে ওরা বসে থাকে। আর রক্সি ওদেরকে দেখে কথা বলছিল। আর এই যে চলে এসছে ওর স্যালাইনের লোক, কারণ আজকে বলেছিলাম যে বাড়িতে আমরা স্যালাইনের জন্য ডেকেছি, তো উনি চলে এসছেন। ওনার জন্য আমরা অ্যাকচুয়ালি ব্যালকনিতে দাঁড়িয়েও ছিলাম, প্লাস হাওয়াও হচ্ছে, দুটোই হচ্ছিল। তো যাই হোক, এখানে উনি চলে এসছেন, এবার ওর স্যালাইনের পালা। তো সকালবেলা তো গেছিলাম ঠিকই, কিন্তু ওকে নিয়ে যাওয়া ডিফিকাল্ট হচ্ছিলো বলে বাড়িতে রেখে নিয়েছি। তারপর এবার হচ্ছে ওর স্যালাইনের পালা দেখতে পাবে। नया एक दिया है बटरफ्लाई जो है ना, वो लगेगा क्या दूसरा? अच्छा अच्छा। বন্ধ কেন করছো? লাইক বাটন লাইক দিয়ে দেছো। হ্যাঁ
ওর স্যালাইনের পরে তারপরে চলে এসছে আমাদের ডিনার টাইম। তারপর ও চলে গেছিলো লাচ্ছা পরাঠা ভাজতে। আর এটা ছিল হচ্ছে ফ্রোজেন লাচ্ছা পরাঠা, এটা আমরা মাঝে মধ্যে খেয়ে থাকি, খুব ভালো লাগে খেতে। তো যেহেতু মানে ইজি টু মেড, কারণ লাচ্ছা পরাঠা বানাতে কিন্তু ভীষণ খাটনি যেটাকে বলে সিরিয়াসলি নর্মাল পরাঠার থেকে, তো তাই জন্য আমরা এটা আউটসোর্স করি, শুধু ভেজে নিলেই হয়ে লাচ্ছা যায়। পরাঠা রেডি। তো আর এখানে হচ্ছে চিকেন কষা, এটাও আউটসোর্সই হয়েছে, এটাও ভাজছে। লাচ্ছা পরাঠা অ্যান্ড চিকেন রাত্রের ডিনার কম্বিনেশন। রাতের ডিনার লাচ্ছা পরাঠা, ফাইনাল লুক, তার সঙ্গে চিকেন কষা। আর আমি একটু ভাত নিয়েছি, কারণ লাস্টে আমার একটু ভাত লাগতে পারে।